হ্যালো। কিরে দীপু, তোর কি খবর? কি করছিস এখন? আর কি খবর বল, এই সারাদিন লকডাউনের বাজারে বাড়িতে বসে বসে বোর হচ্ছি। একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ, কি কথা বল না, শুনছি। বলবো, তোর বাড়িতে বিকেলে গিয়ে সব বলবো। মা না বাড়িতে কাউকে অ্যালাউ করবে না। তাহলে তো খুব চিন্তায় ফেলে দিলি। কেন? ফোনেই বল না। তুই কাকিমাকে বুঝিয়ে রাজি কর, আমি বিকেলেই আসছি, কেমন? কি রে দীপু, এই রোগভোগের সময় বাড়িতে আবার তুই কাকে ডাকি? আর বলো না, আকাশ ফোন করেছিল, কি দরকার আছে, তাই জন্য ওকে বিকালে একটু আসতে বললাম। না না, একদম না। এই সময় ওর আমাদের বাড়িতে আসাটা ঠিক হবে না। যদি ওর থেকে তোর কিছু হয়ে যায়। দূর, তোমার না মাথাটা গেছে। আমরা ইয়ং জেনারেশন মা, এসব করোনা ফোরোনা আমাদের কিচ্ছু হবে না। আমাদের বডিতে ইমিউনিটি পাওয়ার প্রচুর, এসব করোনা আমাদের ছুঁতেও পারবে না। আর আমার তো বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে। আমার যদি কিছু হয়ে যায়। আচ্ছা, এই করোনার জন্য সারা পৃথিবীতে কেউ কি কারোর বাড়ি যাবে না? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কারোর বাড়িতে আসতে পারবে না? কেউ কারোর সাথে মেলামেশাও করবে না? আরে আয় ভিতরে বস। এই নে ধর, গরম গরম সিঙ্গারা এনেছি। আরে এইসবের আবার কি দরকার ছিল বলতো? ঠিক আছে, রাখ। আরে পাগল, গরম গরম সিঙ্গারা, তার সাথে কাকিমার হাতে চা, আর তোর সাথে আড্ডা। তুইও না? আচ্ছা দাঁড়া। মা, এদিকে একবার এসো, আকাশ এসছে। কাকিমা কেমন আছেন? ভালো। তুমি? ভালো আছি। কবে ফিরলে? আর বলবেন না, লকডাউনের আগে একটা জরুরি কাজে বাড়ি এসে একদম আটকে গেলাম, বুঝলেন? মা নাও। কি এমন জরুরি কথা আছে তোর, যার জন্য তোকে এই লকডাউনের দিনে আমার বাড়িতে আসতে হলো? বলছি, এত তাড়াহুড়ো করছিস কেন? গরম থাকতে থাকতে খেয়ে নিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোকে যেটা বলার জন্য মেনলি আসা, এই আমার তাহলে আজ আসি রে, বুঝলি? আচ্ছা ঠিক আছে। যা বললাম একটু চেষ্টা করে দেখ কাইন্ডলি, আমি জানি তুই পারবি। ও মা, গায়ে তো ভালোই জ্বর আছে তোমার। কি হচ্ছে মা? খুব কষ্ট হচ্ছে? কিচ্ছু হবে না মা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ আমি দীপু বলছিলাম। বলছি, আজ হঠাৎ মায়ের প্রচণ্ড জ্বর, 101-এর ওপর জ্বর, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওনার। কি করবো বুঝতে পারছি না আমি। হ্যাঁ আচ্ছা, হসপিটাল?
হ্যালো, দীপঙ্কর বাবু বলছেন? হ্যাঁ আপনি কে বলছেন? আমি হেলথ ডিপার্টমেন্ট থেকে বলছি। আপনার মায়ের কোভিড-19 পজিটিভ রিপোর্ট এসেছে এবং আজ সকালে উনি মারা গেছেন। সরকারি প্রোটোকল মেনে ওনার মৃতদেহ সৎকার করা হবে, আর আপনাকে 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। আর আমার তো বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে। আমার যদি কিছু হয়ে যায়, আজ আমি তোমার কথা শুনতাম আর তোমার হারাতে হতো না মা। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। হ্যালো। হ্যালো আকাশ, শোন না, তোকে আজ একটা খবর জানানোর জন্য ফোন করলাম। খবর? কি খবর? মায়ের কথা অমান্য করার শাস্তি আমি আজ পেয়ে গেলাম। মানে? মা আর নেই। মা করোনা আক্রান্ত হয়ে গতকাল মারা গেছে। আমিও কথা মতন আজ হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আসলে জানি তুইও এখন। সেদিন যদি একবার মায়ের কথা শুনতাম, তাহলে আজ এইভাবে মাকে হারাতে হতো না। কিন্তু তুই আর কি বুঝবি মায়ের মর্ম, মায়ের যন্ত্রণা? অনেকদিন আগেই তো তুই তোর মাকে ওই বৃদ্ধাশ্রমে আইসোলেট করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছিলিস। তুই এসেছিলিস এখানে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, মায়ের সম্পত্তিটা বেচে পালিয়ে যাবি বলে। শুধু তোকেই বলছি কেন, আমাদের এই সমাজে তোর মতো অনেকেই নিজের বৃদ্ধ বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে বছরের পর বছর রেখে নিজের স্বার্থ সিদ্ধি করে চলেছে। তোদের মতো কোভিড-19 থেকে দূরে থেকে তারা কোয়ারেন্টাইনে ওই বৃদ্ধাশ্রমে অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে, অনেক সুখে আছে। আর বেশি কিছু তোকে বললাম না, রাখছি, ভালো থাকিস।